দেখছো না গতকাল সারা জীবন যারা বলছে বাংলা নববর্ষ হারাম নাজায়েজ ইন্ডিয়ার সংস্কৃতি, কালকে দেখলাম তারাও এই ব্যানার লয়া কয় আরাম আরাম আরাম। জাতীয় মুনাফিক, জাতীয় মুনাফিক, জাতীয় দুশ্মন। এই যে বেটা দাঁড়া দাঁড়া দাঁড়ায় 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 এই দাঁড়ায় কি খাওরা কি খাওরা ডলার ঠিক আছে বাবা না। আরে বাবা সবে বরাতের মধ্যে আমরা হালুয়া রুটি খাই কয় বেদাত। আর গতকাল দেখলাম ফান্তা বাতিলিস আর শুটকির ভর্তা কয় আদব। গামলা বইরা খাইতেছে কালকা। কয়টা বাঙালি সংস্কৃতি, নামাজ যেমন একটা ফরজ, নামাজ যেমন একটা ইবাদত, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এই সংস্কৃতিও নাকি তেমনই। ফরজ নামাজের সঙ্গে এটার তুলনা করতেছে। আর বাবা আমরা তো সারা জীবন এটাই কইছি বাবা বাঙালির সংস্কৃতি যে কোনোভাবে পালন করবে, স্বাধীনভাবে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে তোমরা যে সারা জীবন বেদাত কইলা হারাম কইলা, এখন যে মিনার কত বড় মিনার লাগাইছে, লাগাই এমনি হাঁটতেছে, আমরা এখন শরিয়া মোতাবেক নববর্ষ পালন করি। হেমাদা শরিয়া মোতাবেক আর হেমাদা মোনামি মেম শরিয়া মোতাবেক চলতেছে, সবই শরিয়া মোতাবেক চলতেছে। আমি মোনামি ম্যামকে বলছি আপনি তো একটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আপনি হলেন অনেক জাতির বিবেকের দলিল, আপনার কাছ থেকে মানুষ শিখবে, আপনি বাচ্চাদের মতন রাস্তাঘাটে এভাবে ঘুরবেন না। কথা বলেন ঠিক না বেটে? ছেলে মেয়েরা ভুল করে হয়তো রাস্তায় যেতে পারে, আপনি এটা শিক্ষিকা, আপনার কাছে অনেক দায়িত্ব আছে, আপনি তাদের মতো তাদের সাথে সাজবেন না। কথা বলেন ঠিক না বেটে? এগুলো আমি বলার হিম্মত রাখি, এটা হিম্মত লাগে, হিম্মত লাগে। অনেকে চুপ মেরে বইয়া থাকে, অনেকে চুপ মেরে বইতে, অনেক হুজুরা মোল্লারা রহন ফতুয়া বন্ধ। আহমদুল্লাহ সাহেব যে কই আছে উনি নিজে জানে না, এবার আর ফতুয়া নাই, মোটামুটি বান্ডেল বান্ডেল ফাইল এসে মনে হয়, এবার আর ফতুয়া নাই। এমনি অত্তরকে মিনার লাগায় গান গাইতেছে, লাইন ধরে ধরে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আখাল মন গান গে যায়, আমার আখাল মন গান গে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত বেদনা মিলন বিরহ সংকটে। ঠিক না বেঠি? ফটো আছে, অসুবিধা নাই। যখন আমরা ঈদে মিলাদুন নবীতে জুলুস করি, মদিনার গম্বুজ লাগায় যখন আমরা পড়ি ইয়া নবী সালাম আলাইকা, এই তখন বেদাতের ফতোয়া দেওয়া শুরু করে। কোন কিতাবে আছে এটা হারাম নাজায়েজ বেদাত? আর আমরা যখন ওই লাইন ধরে ধরে যখন নবীর শান গাই, নবীর আগমনে খুশি হইয়া সোনার মদিনা বহু দূরে, এই ফতোয়া শুরু হয়ে গেল। ঠিক আছে না আব্বা? নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে, নূরের নবীর খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। এখন বেদাতের ফতোয়া দিব, না যাইদের ফতোয়া দিব রাস্তাঘাটে লাড়ি বাহারি থেকে, বুঝুননি? এবার নিয়ত করছি ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাব ইনশাআল্লাহ। এবার নিয়ত করেছি কোটি লোক ঢুকাবো ইনশাল্লাহ। মিলাদুন নবীর জুলুস হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে, থাকতে হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্পদের বুকের মাঝখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা জুলুস হবে, লক্ষ কোটি কণ্ঠে। কথা বলেন ঠিক না বেটে? চান কি চান না? আরে যেই নবী না হলে আগুন হতো না, পানি হতো না, আসমান হতো না, সূর্য হতো না, চন্দ্র হতো না, তারকা হতো না, ফেরেশতা হতো না, জিন হতো না, ফেরেশতা হতো না, মানুষ হতো না, আগুন হতো না, পানি হতো না, 1,24,000 পয়গম্বর হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। সেই নবীর শুভ আগমনে আনন্দ করব না তো কার জন্য করব? এই আনন্দ
মিছিলকে যারা বেদাত বলে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। তোর কোন বাপ আছে আমার সামনে নিয়ে আয়, নিয়ে আয় আমার সামনে নিয়ে আয়। বেটা কলিজা লইয়া ঘুরি, বান্ডেল খাইয়া কালার পাল্টাই না, জবানের খেলাফ করি না। আমার নবীর আগমনে আমরা খুশি, আর খুশি হইতে গেলে দলিল লাগে না, এটা মহব্বতের ব্যাপার। কথা বলো ঠিক না বেঠে? তোমরা আব্বারাতে জেল থেকে বাইরে বড় গাড়ির মধ্যে ফুলের মালা দিয়ে রেলি করো, তখন ফতোয়া কই যা, কথা কোন ঠিক না বেঠে? ফুলাফান্ডি কই সাথে তাইস। এবার এবার জশ্নে জুলুস বাংলার ইতিহাসে ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, রাস্তাঘাটে, চুনারঘাটের অলিতে গলিতে, মাধবপুরের অলিতে গলিতে, সারা বাংলার অলিতে গলিতে, রাজধানীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা জশ্নে জুলুস করতে চাই কি চাই না বলেন? আমি সরকারকে বলবো, সবার আশীর্বাদ নিয়েন না, অভিশাপ হতে পারে। এই দেশের সার্বভৌমত্ব একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। এই দেশের এই ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি একমাত্র সুন্নিদের দ্বারাই সম্ভব। এই জন্য বলছি 70% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রেখে রাষ্ট্রতন্ত্রের যে রেড নকশা আঁকা হয়েছে, এই নকশাকে পরিবর্তন করতে হবে। এই জন্য এক অপশক্তি কালো ছায়া দেশের উপর এবং ধর্মের উপরে উৎপেতে বসে আছে, সেখানে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলুন ঠিক না বেটে? রাজি আছেন কিনা বলেন? যাক, বেশি বাড়ালাম না, আমি তো রাগ কমাই লইছি, এরপরও রাগটা উঠতে গেছে। গা বেহায়ারি কেমনে মারলাম কালকা, আমরা নামলে অসুবিধা না, সারা জীবনে এরা ফতোয়া দিছে হারাম 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 হারাম, ওহন সব জায়েজ হয়ে গেছে গা। কথা ঠিক আছে না? এরা 47 কেউ চিনছে না, 71 চিনছে না, 84 চিনছে না, 91 চিনছে না, 96 চিনছে না, 25 চিনছে না, এখনো চিনতে না, কিয়ামত পর্যন্ত চিনতেন না। এরা হলো মুনাফিক নাম্বার 1। না ওইদিকে যেতাম তো আমি গীতা কই, আমরা হেরা বোঝা দরকার না, যারে কই হ্যাঁ বুঝতেই চলে। আমার ফুল আমার বুঝলে বুঝবো না বুঝলে নাই, কথা কোন ঠিক না বেটে? সুন্নি তো সহজ জিনিস না, বহুত কঠিন জিনিস। যাক, আপনারা চিন্তা করবেন না, এই দেহের ভিতরে রুহ থাকলে একটা না একটা না লইব, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন, আর জোরে কোন আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলেছি, তবে বিদ্যুৎ নাই, মাইকটার ধন্যবাদ দিই, এ ঝান্ডা দিয়া অনেক কষ্ট করে আমার বুকালটা ঠিক রাখতেছে, একবার ইটার ধরতেছে একবার হিটার ধরতেছে, এরফনি হুজুরিনি কিছু কয়ালা না বাইক না, মাইকটা 100 দিছ তো আজকে তোর বাবা ধন্যবাদ, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা বলে না কেন? আলহামদুলিল্লাহ জোরে গান, আর জোরে গান আলহামদুলিল্লাহ। তা আপনারা দেখেন বৃষ্টির কারণে এরা মনে উপরে টিন দিছে, এটা নেই, আর হিটাত কিতা আছে তিরফাল, ও বিজবার লাগাইছে। যাক, অসুবিধা নাই, রাত্র 12টা 18 বাজে আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কর। তো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? জোরে কোন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আহলে বাইতের সমালোচনা করা যাবে? পাক পাঞ্জাতনের সমালোচনা করা যাবে? নবীজির সমালোচনা করা যাবে? মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাবে? গাঞ্জা খাওয়া যাবে? কি অবস্থা, অনেকের চাপা ভেঙ্গে আছে, বাবা খেয়ে ইয়াবা খেয়ে, কি যে একটা অবস্থা। মাগরিবের আগেও তো নাই কইস না, মাগরিবের আগে দেখবে বাবা খাইছে, অনিয়ান তাইর সামনে বইছে আর কি, যা খাইলে খাইছে, অসুবিধা নাই। তো আজকে থেকে ওয়াদা করতে হবে, আর জীবনে খাবো, বলেন আর জীবনে খাবো। পাউডার ধরে কেউ ভোলা হয় না, আল্লাহর রাস্তায় বাবা খাইস না, ইয়াবা খাইস না বাবা, ডেন্ডি খাইস না, গাঞ্জা খাইস না আব্বা, এটি খাইলে নিজের ব্যক্তি জীবন শেষ।
পারিবারিক জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, ইমান শেষ, লাস্টে কুত্তার মতন মরণ হইব। আর কি নেশা করবেন? বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, গাঞ্জা খাইবেন, এ না আসতে সিগিল লেগে ফেলাবান, নেশা করবেন, সুদ খাইবেন। এই যে গত 2টা বছর গেছে বাংলাদেশে কোনো মৌলবীর দেখছেন সুদের ওয়াজ করতে? একমাত্র আমি করছি। সুদের ওয়াজ কইরা আমি বইলা লাইছি। সুদ হারাম মোল্লা করে নাই, সুদ হারাম করছে কেডা? আল্লাহ। কে করছে? আল্লাহ করছে। সুদ কি হালাল না হারাম? হারাম খাবেন না, খবরদার। হারামের মধ্যে কোনো আরাম নাই। আর যারা হারামের মধ্যে কোনো আরাম, বাস এখানে থাকেন। আপনাদের খেদমতে আমি 3 মিনিট কিছু কথা বলবো। এই কথাটা আপনাদের রাখতে হবে। কেউ উঠবেন না, কেউ নড়বেন না। আকাশের দিকে তাকিয়ে দ্রুত ওয়াজটাকে আস্তে আস্তে গোছাই নিতেছি। আল্লাহ যদ্দুরা সময় দিয়েছেন এতটুকু আলহামদুলিল্লাহ। একটা লোক হাত তুলে কোন হুজুর, আমি এই মাহফিলে আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য নগদ 1000 টাকা দেব। আমার ফুলাফান্ডি ঘরের মধ্যে কইছে হুজুর বৃষ্টি বাদলার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি গা। একটা লোক দেন চান্দি 1000 টাকা। কে আছেন? দেন। আরে বাবা রে, না বাবা, আরে বাবা, আচ্ছা নগদ নগদ আর দিব না, অসুবিধা নাইলে। হ্যাঁ সাজন তো 1000, আমিও তো 1000। 1000 হইতো না হুজুর, 1000 হইতো না। আর রাহুল আমি এমপি, 1000 হইতো না, হইতো না। 1000 না? আচ্ছা আমি দিতেছি। এই যে 1000 পাইছি, দাও, অসুবিধা নেই। রাখলাম 1000, আমারও 1000। কত হয়েছে? কথা কনা বেড়া এমপি, বেড়া এমপি হইলে তো দিল হইল। দেন দেন, অসুবিধা নেই। ও বাড়িছে। আচ্ছা নাম কি তা? জুবেদার। বেড়া রাশিটার দাম 5000। জুবেদার হিসাব দিলেন 1000, তাহির হিসাব দিলেন 1000। ও আমারটা আর কেউ মারহাবা কো না? শাসন দিছে 1000। মারহাবা কোন দো? একজন মহিলা দিছেন 500 টাকা। বলেন মারহাবা। আপনি ও টিস্যু বলছে টিয়া বুঝি বেড়া, দূর বেড়া। বাজার আমি যেভাবে কথা বলি আপনার কি মাইন্ড করেন? 1.5 ঘন্টা যে কথা কইছি, কি একটা হাসি দেওয়ার সুযোগ পাইছে? কিছু হাসি লাগে, নাইলে চলে না সমাজ। হাসি কান্না লাগে, সুখ দুঃখ মিলেই তো পৃথিবী। আচ্ছা আব্দুর রহমান ভাই, ফটোটা আছে নাকি? লইছো না? আমার মাঠ থেকে, এই মাঠটার থেকে একজন দেন 1000 টাকা। এই মাঠটার থেকে, এই মাঠটার থেকে। আল্লাহ ফটোটা আড়ালে বই রয়েছে, দেখ না কেবল কিপটা দেখ, মোবাইলে ঢোকাইবার লাগে বই রয়েছে। এমবি না ঢোকাই দিয়ে দেন, কাবে লাগবো। আছে কেউ? আছে 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 কেউ? দেন। কই? একজন দেন 1000 টাকা। পকেটে পড়ে রয়েছে, বাপ মার মহব্বতে দিয়া দেন। একটা ছেলে মার বাবার গজল গাইছিল। কেডা এটা? এই বেড়াটা, এই বেড়াটা একটা বাবার গজল গাইছিল। পশমটা দাঁড়াই গেছে গা। আমার আব্বা যে মাদ্রাসা চাকরি করতো, আব্বা তো দুনিয়াতে নাই। আজকে আমাদের প্রতিষ্ঠান সৃষ্টি লগ্ন হওয়ার শুরু থেকে এই পর্যন্ত মানে যত শিক্ষক এই মাদ্রাসা চাকরি করছে সবাইরে আইনা, সবার পক্ষ থেকে মরণোত্তর সংবর্ধনা তারা দিয়েছেন। আমার ছেলে মাদ্রাসা থেকে এই পুরস্কারটা গ্রহণ করছে। আর আজকে তাই